আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উদ্যোক্তা ভাই বোন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মিশরি ফার্মি। মিশরি ফার্মি সবথেকে চঞ্চল এবং দেশি প্রজাতির খুব বিদেশি যদি কোনো মুরগি থাকে কাছাকাছি, সেটা হচ্ছে মিশরি ফার্মি। বাংলাদেশের আবহাওয়াতে সবথেকে মানানসই এবং সবথেকে সেট একটা মুরগি মিশরি ফার্মি। এটা সাধারণ প্রান্তিক খামারি বলেন, পরিবারে বলেন, যাকে ডিমের একটা ব্যাংক বলা হয় বা ডিমের সোর্স বলা হয়, যাকে ডিমের রাজা বলা হয়। আসলে ডিমের রাজা কোন অ্যাঙ্গেলে বলা হয়, এটাকে ডিমের রাজা বলা যথোপযুক্ত নয়, কিন্তু একটা অ্যাঙ্গেলে যথোপযুক্ত। সেটা হচ্ছে ঘরোয়া পর্যায়ে যারা আমরা দেশি মুরগি লালন পালন করি তাদের জন্য এটা ডিমের রাজা, কিন্তু খামারি অনুযায়ী এটা ডিমের রাজা নয়। এটার জন্য এটা নিয়ে অনেক কথা বলা যাবে, ওটা কথা বলার এখন সময় না। আমি আপনাদের যে জিনিসটা দেখাচ্ছি, এই মিশরি ফার্মি মুরগিটা যারা ঘরোয়া পর্যায়ে লালন পালন করতে চান, বাজার থেকে বাচ্চা কিনে অরিজিনাল জাতটা করতে পারতেছেন না, বিভিন্ন ক্রস পয়েন্ট পেয়ে যাচ্ছেন বা পর্যাপ্ত ডিম দিচ্ছে না, মিশরি ফার্মিটা অরিজিনাল পাচ্ছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। স্ক্রিনে যেই মুরগিগুলো দেখতে পাচ্ছেন, যারা মিশরি ফার্মি চিনেন তাদেরকে বলার অবকাশ নেই, এগুলো সম্পূর্ণরূপে শতভাগ অরিজিনাল মিশরি ফার্মি। মিশরি ফার্মির কতগুলো বৈশিষ্ট্য আছে, তার ভিতরে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যেটা না হলে না, তার পায়ের রং সুরমা কালার হতে হবে। সুরমা কালার, পায়ের রং সুরমা কালার না হলে সেটা মিশরি ফার্মি হবে না, এটা প্রথম সাইন। দ্বিতীয় সাইন হচ্ছে মিশরি ফার্মি অলমোস্ট সবগুলো মুরগি একই কালারের শেড হয়ে যায়, কোনোটা সাদা ভাবটা বেশি, কোনোটা কম, তারপরও তাদের লেজ থেকে শুরু করে গলা পর্যন্ত কালো সাদা ফুটি ফুটি, পরবর্তীতে গলাটা সাদা থাকে। পরবর্তী আরেকটা বৈশিষ্ট্য, মিশরি ফার্মি অনেক চঞ্চল হয়, অনেক চঞ্চল। মুরগির জাতের ভিতরে সব থেকে নয়েজফুল এবং চঞ্চল মুরগি মিশরি ফার্মি। আপনারা এই স্ক্রিনে দেখেন কতটা চঞ্চল, তারা অনেকটা ভীত টাইপের, ভয় পায়। এই সেই মিশরি ফার্মি, এদের ডিমের মাশাআল্লাহ অনেক ভালো। দেখেন ডিম পাচ্ছে, ডিম পাচ্ছে যথেষ্ট চঞ্চল। এখান থেকে একটা লড়াই ভিতরে দেখেন একটা মোরগ, একটা মুরগি, একটা মোরগ চারটা মুরগি, এরকম দুটো লড়াই বিক্রয় করব। এই একটা আর এই একটা, যেহেতু এরা কেবল 1 মাস হলো ডিমে আসছে, 1 মাস হলো ডিমে আসছে। আর এটা হচ্ছে পুরাতন লট, এটা 1 বছর যাবে ডিম দিচ্ছে। এটা হচ্ছে তারপরে লট, এটা হচ্ছে 6 মাস যাবে ডিম দিচ্ছে। আমি এই দুটা রেখে দেবো, নতুন লট গুলো এক্সচেঞ্জ করবো, কারণ তাদেরকে পুরাতন লট দেওয়া উচিত হবে না, লট পর্যাপ্ত ডিম দেয়। তারা যদি ইচ্ছা হয় এই 4টা লট থেকে, 1টা 2টা 3টা 4টা লট থেকে যে কোনো একটা লট বা যেখানে 2টা লট দিতে পারবে, সেই স্বাধীনতা দেওয়া যাবে। সবগুলোই শতভাগ অথেন্টিক, সেম ব্রিড লাইন, পর্যাপ্ত ডিম দিচ্ছে। মাশাআল্লাহ দেখেন পর্যাপ্ত ডিম দিচ্ছে। প্রতিদিন আমি এদের থেকে 10টা 12টা ডিম পাচ্ছি, কখনো 8টাও পাই, 7টাও পাই। মুরগি তার শারীরিক অবস্থার উপর ভিত্তি করে ডিমটা তারা পারে, তবে পর্যাপ্ত ডিম দেয় অষ্টলাপের মতো। উদ্যোক্তা ভাই বোন, যাদের যাদের মিশরি ফার্মির এরকম ডিম পাড়া মুরগি প্রয়োজন, তারা আমার থেকে মিশরি ফার্মির মুরগি নিতে পারবেন। ডিম পাড়া রাখি, 4টা মুরগি একটা মোরগ একটা লট, আবার 4টা মুরগি একটা মোরগ আর একটা লট, 2টা লট নিতে পারবেন, নিতে পারবেন। মিশরি ফার্মির পর্যাপ্ত বীজ ডিম আপনারা আমাদের থেকে পাবেন। দেখেন আমাদের বীজ ডিমের গুণগত মান সম্পর্কে কিভাবে বুঝবেন, দেখেন 4টা মুরগিকে একটা মোরগ দেওয়া হয়েছে, 4টা মুরগি একটা মোরগ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে এখানে ডিমের বীজ ডিমের পার্সেন্টেজ আমরা শতভাগ আশা করতে পারি। বাকিটা মহান রব্বুল আলামিনের পরে, রহমতের পরে ভরসা করতে হবে। এই মিশরি ফার্মি মুরগিগুলো আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নিতে পারেন। ডিমের মুরগিগুলো যারা মূলত বাচ্চা থেকে বড় করতে পারতেছেন না বা থাকতেছে না, এগুলো সম্পর্কে বলতে গেলে এদেরকে মানে প্রাথমিক লেভেলে এই পর্যন্ত বয়স উপযোগী সমস্ত ভ্যাকসিনগুলো করা কমপ্লিট সাধারণ খামারি অনুযায়ী। এদেরকে আগামীতে শুধু কৃমির ডোজ আর
রানী ক্ষেত্রে ভ্যাকসিনের চলমান রাখলেই ইনশাল্লাহ আগামী প্রায় 2 বছরের থেকে ডিম আশা করা যেতে পারে। কারণ এটা নির্ভর করবে আপনার ম্যানেজমেন্টের পরে। তো আমাদের সাথে আপনি যোগাযোগ রাখলে আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আপনারা জানলে খুশি হবেন, অলরেডি এক শ্রেণীর গোষ্ঠী ভাই, উদ্যোক্তা ভাইয়েরা আমার সাথে সম্পৃক্ত হয়ে আছেন। তারা তাদের ফার্মের সবকিছু আমাকে সবসময় আপডেট দিয়ে রাখেন। তাদের সব ব্যাপারে আমি সহযোগিতা করার চেষ্টা করি, তারাও আমাকে অনেক ব্যাপারে সহযোগিতা করার চেষ্টা করে। আমরা একটা টিম হিসাবে আগাচ্ছি। প্রান্তিক খামারি ভাইয়েরা, আপনাদেরকে আবারও বলি, খামার কার্যক্রম শিখতে গেলে কারো কাছে শেখার প্রয়োজন নেই। আপনি শুধু একটা ভালো একটা গ্রুপ বা ভালো একটা টিমের সাথে আপনি অ্যাসাইন থাকেন। তা আশা করি আপনারা বুঝতে পারছেন, যাদের যাদের এরকম মিশরি রানিং ডিমে মুরগি প্রয়োজন অথবা বীজ ডিম প্রয়োজন, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে আপনারা আমাদের থেকে এই ব্রিড লাইনের ডিম অথবা এই ব্রিড লাইন নিতে পারবেন। আমি আবারও বলি, 4 পিস মুরগি 1 পিস মোরগ একটা ব্যাচ, আবার 4 পিস মুরগি একটা মোরগ 2টা ব্যাচ বিক্রয় হবে। কেউ 2টাই নিতে পারেন, কেউ একটাই নিতে পারেন। শুধু মুরগি বিক্রয় হবে না, শুধু মোরগ বিক্রয় হবে না। আর যদি তা বিক্রি যদি না হয় উপযুক্ত, আমি যদি আমার কাঙ্ক্ষিত গ্রাহক বলেন বা কাঙ্ক্ষিত উদ্যোক্তা ভাই না পাই, তাহলে আমি এই মুরগিগুলো সবার কাছে বিক্রি করবো না। যারা আমার কাছে এসে নিজ দায়িত্বে নিয়ে যাবেন তাদেরকে আমি দিব। এটা আমি অনলাইন ডেলিভারি দিতে পারবো না, কারণ এই ধরনের ডিমের মুরগি অনলাইন ডেলিভারি দিলে মুরগিগুলো বাঁচবে না। ঢাকার কাছাকাছি যারা আছেন, যারা ঢাকার ছাদে অথবা ব্যালকনিতে অথবা ঢাকার ছোটখাটো বাসা লালন পালন করতে চান ডিমের মুরগি হিসাবে, বাসা বাড়ির ডিমের ব্যাকআপ হিসাবে, তারা এই ব্রিডটা নিয়ে কাজ করতে পারেন। আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার এবং সুস্থ সবল এবং সুন্দর একটা ব্রিড লাইন, আমার একটা পরীক্ষিত ব্রিড লাইন আমার খামারের। আপনারা আশা করি বুঝতে পারছেন। ইনশাল্লাহ আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে আমাকে কল দিবেন। কল দেওয়ার সময় আমি বলে দিচ্ছি, যদি উদ্যোক্তা ভাই বোন যারা আমাকে কল দিবেন, রাত 8টা থেকে রাত 11টা পর্যন্ত কল দিবেন। অন্যান্য সময় যদি আপনি কোনো প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখবেন, আমি সময় সুযোগ বুঝে আপনাদেরকে উত্তর দিয়ে দিব। সকলেই আমার জন্য দোয়া করিয়েন। সকলকে সালাম জানিয়ে শেষ করছি মিশরি ফার্মি মুরগির প্রতিবেদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।